হ্যালো ফ্রেন্ডস। তো এখন রাত রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল থেকে সেরকম আজকে ভিডিও করেছিলাম মনে পড়ছে না, অন্য কিছু হয়তো করেছিলাম। তো যাই হোক, কিছুদিন ধরে কি জানি কী হয়েছে, মাছ মাংস খেতে ইচ্ছা করছে না। আর চলো তোমাদেরকে ফার্স্টে দেখাই যে কী করছি এখন। এখন আমি তৈরি করছি আমাদের ডিনার তৈরি করছি। আর কী খাবো চলো সেইটা তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো হচ্ছে এখানে ডালটাকে কষিয়ে রান্না করছি। এই যে ভাত হয়ে গেছে, এখানে ডাল হচ্ছে, হয়ে যাক তারপর ভালো করে দেখাবো। এই যে পাঁপড় ভেজে রেখেছি, ডালের সাথে পাঁপড় ভাজা ভালো লাগে। আর এই যে একটুখানি বড়ি ভাজা এত ভালো লাগছে, মেয়ে আবার বললো বড়ি ভাজা একটুখানি করো। তো এমন না যে দুপুরে রান্না করিনি, এই দেখো রান্না কিন্তু করেছি, কিন্তু ডিমের তরকারি করেছিলাম। এই দেখো এখানে ডিম রয়েছে একটা আধে, আলু দিয়ে দুপুরে তরকারি করেছিলাম আলু দিয়ে। হঠাৎ করে কাশি উঠলো, জল খেতে হবে। দুপুরে আলু দিয়ে, হ্যাঁ ডিম দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি করেছিলাম, ওই যে দেখালাম। কিন্তু সত্যি কথা বলছি, আমার নিজেরও গন্ধ লেগেছে। আমি মেয়েকে কি বলবো, গ্যাসটা একটু আস্তে করে দিই। গন্ধ লাগছিল। ডিমটাও মানে অনেক দিন হয়ে গেছে, সেই জন্য হয়তো গন্ধ লাগছে। আমি ওর বাবাকে বলি যে বেশি করে আনবে না, একবার এতগুলো করে ডিম নিয়ে আসে। আমরা দুজন মাত্র লোক, আর ডিম কি রোজ খাওয়া হয়? হয়তো আজকে খাওয়া হলো, আবার 2-3 দিন খাওয়া হলো না। এমনি করে করে এক ট্রে ডিম মানে 30খানা ডিম খেতে খেতে কত দিন হয়ে যায়। সে কবে এনেছে এই ডিমগুলো? আবার ডিমগুলোও না থাকতে থাকতে মনে হয় নষ্ট হয়ে যায়। আজকে ডিমের তরকারি এতদিন খেয়েছি, কিছু মনে হয়নি, লাগেনি। তো আজকে খেলাম, আজকেরটাই কি আষ্টে গন্ধ লাগছিল। আর ডিম সেদ্ধ দিয়েছি, সব কটাই ফেটে ফেটে প্রায় কুসুম বেরিয়ে এসছে। আর কি যখন করছিলাম তখনই গন্ধ লাগছিল। আমি বললাম ভেজে টেজে করলে হয়তো লাগবে না, কিন্তু তরকারিতেও ভীষণই গন্ধ লাগছিলো। মানে ঢাকনা খুললেই ভকাত করে গন্ধ, আষ্টে একটা গন্ধ পাচ্ছিলাম। দুপুরবেলা পুরো ভাত খেতে পারিনি, তোমাদেরকে দেখাবো। আমার মেয়ে তো ডিমটাও খায়নি, দেখাচ্ছি তোমাদেরকে। রেখে দিয়েছি, কালকে ওই বিড়ালগুলোকে দিয়ে দেবো। তা কী করবো, রাতে আবার কিছু তো একটা খেতে হবে। কী খাবো? মাংস এনেছে, মাংসটাও ওই বন্ধ। এর আগের দিন দেখিয়েছিলাম, মাংসও খেতে পারছি না। আমার বাবা যে কী বাজার করে, কোথা থেকে কী আনে। টমেটোও এনেছে, টমেটোর গায়ে পুরো কাদা মাখানো, মনে হচ্ছে যেন টমেটোগুলো ড্রেনের মধ্যে লটকাচ্ছিল, সেগুলোকে তুলে নিয়ে কেউ বিক্রি করেছে। টমেটোগুলোকে আমি আগে সাবান দিয়ে ধুয়ে, মানে এমন অবস্থা। আমি তো ওর বাবাকে বলি, তুমি কোথা থেকে খুঁজে খুঁজে পাও এরকম খারাপ খারাপ জিনিস? লোকেরা খুঁজে খুঁজে ভালো ভালো জিনিস নিয়ে আসে, তুমি খারাপ খারাপ জিনিস নিয়ে আসো খুঁজে। যাক, কী আর বলবো। তো সেই জন্য এবেলা ডাল করলাম, মুসুর ডাল। সবসময় তেমনি বাগার দিয়েই করি, আজকে ভালো করে কষিয়ে, মশলা কষিয়ে যেরকম করে ওরকম মাখা মাখা করে ঘন ঘন করে ডাল ফ্রাই যেমনি হয় সেরকম করবো। লাস্টে একটু ঘি মিষ্টি দেবো, তাহলে ভাল লাগবে। আর একটুখানি বড়ি ভেজে নিয়েছি, আর পাঁপড় ভাজলাম। ডালের সাথে তো পাঁপড় ভালোই লাগে, আর আচার আছে, এই দিয়ে হয়ে যাবে ভালো মতোই। বরঞ্চ ওটাই ভালো খাবো। ওই মাছ, ওই আষ্টে গন্ধওয়ালা মাছ, ডিম, ওগুলো মাংস ডিম, ওর থেকে তো ডাল খাওয়া ভালো। সবই মোটামুটি করতে হলো। সন্ধ্যে থেকে বাসন মাজলাম, মনে করো সকালে একবার রান্না করলাম, পুরো মানে বেকার হলো রান্নাটা। আবার এবেলায় ভাত তরকারি সবই করতে হলো। দেখাচ্ছি তোমাদেরকে, দুপুরের ভাতটা পুরোটাই নষ্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এক বাটি ভাত। এই যে আমি তো আমিও পুরো ভাত খাইনি, ও তো মেয়ে পুরো মাখিয়ে ফেলেছিল তরকারি দিয়ে। সেই যে ডিম এই তলায় সব রয়েছে, আর ওপর দিয়ে সাদা সাদা ভাত রয়েছে অল্প, আমি খাইনি সেইগুলো। আর এই যে তলায় যে মাখানো ভাতটা মেয়ে এই যে খাইনি। এই যে ডিম একটা ফেলে দিয়েছে, খেতেই আমি বললাম থাক, খেতে অভক্তি অরুচি লাগলে খেতে হবে না, ফেলে দে। তো এই হলো, দেখলে মানে সত্যি যে যদি অভক্তি লাগে না, তাহলে সেটা খাওয়া উচিত না। ভেতর থেকে তাহলে একটা খারাপ একটা ফিলিং আসে আর কি, ওটা খেলে আরও কিন্তু শরীর খারাপ হয়।
যে নষ্ট হয়ে যাবে তাও খেয়ে নিই জোর করে, ওরকম করে কিন্তু খাওয়া উচিত না। তো ফেলে দিল, তাই হোক সন্ধ্যেবেলায় তারপরে খেলো এমনি খাবার। তো তারপরে এই জন্য রাতেবেলা এখন রান্না করছি। আর ভাবলাম একটা দুপুর মানে আমি বিকেলবেলা একটু গড়াচ্ছিলাম, খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পর ওই বিকেলের দিকে একটুখানি শুয়েছিলাম, খেতে খেতেই তো আমাদের বেলা হয়ে যায়। তারপরে বিকেলবেলায় তারপর বিকেলবেলায় ছাদে মানে খেয়ে দিয়ে উঠেই ছাদে চলে গেছিলাম, কারণ যদি একবার না যাই। আর মেঘলা মেঘলা করে এসেছিলো, কি আজকে যেন একেবারে 3টের সময় অন্ধকার হয়ে গেছে। যে খবরে তো শুনছি নাকি কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, জানি না এখানে হবে কি না। তবুও গাছগুলোতে জল দিলাম, আর বৃষ্টি হবে না হবে কে জানে। তো গাছগুলোতে জল দিলাম, দিয়ে তারপরে চলে এলাম। আর তারপরে শুয়েছিলাম একটুখানি, আর একটুখানি শুই, গড়াগড়ি দিয়ে ওই টাইমটা হয়তো ভিডিও এডিট করি বা নিজে একটু অন্য ভিডিও টিডিও দেখি, গান শুনি, গল্প শুনি। তো এই দেখতে দেখতে হঠাৎ করে দেখছি একটা খবর, 4 দিন আগেকার খবর, যে চিকেনের ওই কোথায় জানি অন্ধ্রপ্রদেশে না কোথায়, যে ওখান থেকে আমাদের কী আওয়াজ হচ্ছে, আমাদের এখানে মানে চিকেন ডিম এগুলো মানে আনা হয়, আসে আর কি। তো সেখানে মানে চিকেন ফ্লু হয় না, সেই চিকেন ফ্লু নাকি হয়েছে। তো সেটা তারপরে মানে প্রথমে হয়তো বুঝতে পারিনি বা কিছু, যাই হোক তারপরে সেগুলো ধরা টরা পড়েছে, এখন ওগুলো বন্ধ করে দিয়েছে, এখানে পাঠাচ্ছেন। এটা 4 দিন আগেকার খবর দেখলাম। তা আমাদের চিকেনটাও তো 3-4 দিন আগেই এনেছিল, আমার মনে হয় সেই জন্যই আমার হয়তো মনে হচ্ছে যে ওই চিকেনই নাকি, মানে হয়তো চিকেনটা ভালোই ছিল না, হয়তো চিকেনটা মানে মুরগিটা অসুস্থ ছিল, তাকে সেরকম কিছু ওষুধ দেওয়া হয়েছিল, সেই জন্য হয়তো ওরকম গন্ধ ছিল, আর খেতেও ভালো ছিল না, ছোবড়া ছোবড়া। আমরা তো খেতেই মানে শুকেই গা গুলাচ্ছিল, হয়তো 1-2 টুকরো একটুখানি খেয়েছি, চেকে দেখার মতো খেয়েছি, তারপর আর খেতেই পারিনি। তোমাদেরকে তো দেখালামই, ওই এখনও টিফিন বক্সে পড়ে রয়েছে। বিড়ালগুলো, বাইরের বিড়ালগুলোকে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিচ্ছে। অতগুলো চিকেন এখনও রয়েছে, কাঁচা চিকেন, মানে না অনেকগুলো তো এনেছিল। তো সেই জন্য ভাবছি, মেয়েও বলছে বাবা দরকার নেই এখন চিকেন আর খাবো না, চিকেনের এরকম বার্ড ফ্লু হচ্ছে, জানি না এখনও সেগুলো আছে না নেই, কি খবর কি বৃত্তান্ত অত তো আর জানি না। সেই জন্য বাবা থাক, এখন কিছুদিন অ্যাভয়েডই করি। তাই জন্য ভাবলাম তোমাদেরকেও এই কথাটা শেয়ার করি, যাতে তোমরাও সতর্ক থাকতে পারো, এবং চিকেন কিনলেও সেটা দেখে শুনে কেনো, আর খবর টবর দেখে খোঁজখবর নিয়ে তারপরেই কিনে টিনে খাও, কারণ খেয়ে শরীর খারাপ হলে মুশকিল। তো সেটাই ভাবলাম। তো মেয়েই বলছে ও মা চিকেনের কথাটা বলো, আমি বললাম হ্যাঁ বলছি। তো সেই জন্য এখন ঠিক করেছি, এখন কিছুদিন চিকেন খাবো না, নিরামিষ খাবো, সবজি খাবো, তাও ভালো। তো ঠিক আছে, একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেই জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। তো ঠিক আছে, যখন খাবো ডালটা হয়ে যাবে তখন আবার তোমাদের সামনে আসবো, কারণ স্টোরেজ ফুল হয়ে যায়, বেশি ভিডিও করতে পারি না। তো এই যে দেখো বন্ধুরা, আমার ডাল, কষানো ডাল বা ডাল ফ্রাই যাই বলতে পারো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে সামান্য একটুখানি ঘি। আমরা ঘিয়ের বোতল থেকে হেসো না, ওর বাবা এনে দিয়েছিল অনেক দিন আগে, সেই বড়দিনের সময় কেক বানানোর জন্য ছোটো ছোটো এরকম 2টো বোতল এনেছিল, তো একটা বোতল এই যে রয়েছে। আমরা যেহেতু ঘি সেরকম খাই না, সেই জন্য এই কোনো এক মানে 6 মাসে 9 মাসে হয়তো একটু খাই। ছড়িয়ে দেবো একটুখানি ঘি, খুব বেশি দেবো না, ব্যাস এইটুকুনি। বললাম না আমরা বেশি খাই না, আমার মেয়ে খেতে চায় না, তাও সেরকম রান্না হলে একটুখানি দিলে খায়, নয়তো খেতে চায় না। ডালটা কিন্তু দারুণ হয়েছে, আমি চেখে দেখেছি, নামানোর আগে নুন মিষ্টিটা দেখে নিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে এই ডালটা, তবেই ভালো লাগবে খেতে। শীত মানে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেও ভালো লাগবে, নিই তো যে ঠিক আছে, অসুবিধা নেই, এটাও চলবে। তখন খেয়ে নেবো। তোমরা এরকম করে ডাল বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে।